নাস্তিকতা কেন ধর্ম নাই? আপনি একটু এই বিষয়টা বলেন। নাস্তিকতা ধর্ম বিষয়টা হচ্ছে ধর্মের কয়েকটা সংজ্ঞা আছে। হ্যাঁ, একটা সংজ্ঞা হচ্ছে ধারণ করা। এখন আরেকটা সংজ্ঞা হচ্ছে যেটা প্রাতিষ্ঠানিক ধর্ম, যেটা সেটা নির্ভর করে হচ্ছে কিছু বিশ্বাসের উপরে। সেটা যেমন একটা মানে হুম ঈশ্বর থাকতে পারে, মানে সৃষ্টিকর্তা বলে কিছু একটা থাকতে পারে, তারপরে কিছু নিয়ম কানুন থাকতে পারে, কিছু ধর্ম পুস্তক থাকতে পারে। এই জিনিসগুলো হচ্ছে সেই প্রাতিষ্ঠানিক ধর্মগুলোর এক একটা ফ্যাক্টর। সেই হুম ফ্যাক্টর গুলোর উপর নির্ভর করে সেই প্রাতিষ্ঠানিক ধর্মটা তৈরি হয় বা প্রাতিষ্ঠানিক ধর্মটা মানে প্রতিষ্ঠিত হয় সমাজে। হ্যাঁ? এখন হুম নাস্তিকতার কিন্তু সেরকম কোনো ধর্মগ্রন্থ নাই, কোনো ঈশ্বর নাই, কোনো রীতিনীতি নাই। যে মানে ধরেন হুম। ইহুদিদের ভিতরে রীতি হচ্ছে গিয়ে দেয়ালে মাথা ঠেকায়, এরকম মাথাটা ঠেকাতে হয়। মুসলমানদের নিয়ম হচ্ছে গিয়ে হুম। মাটিতে এরকম এরকম করতে হয়, মাটিতে। সিজদা করতে হয়। হ্যাঁ, তারপরে আবার একটা কাবা শরীফ হিন্দুদেরও আছে, মাথা ঠেকাতে হয় ইহুদিদের মাটিতে। আবার একটা। হ্যাঁ, হিন্দুদের এরকম করতে হয়, মুসলমানদের এরকম করতে হয়। এরকম এক একটা ধর্মের এক একটা নিয়ম আছে যে এইভাবে করতে হবে, সেইভাবে করা যাবে না, এইভাবে করলে মানে পাপ হবে, এইভাবে করলে পুণ্য হবে। এই নানা নিয়ম কানুনের একটা লিস্ট আছে যে এইভাবে এমনকি স্ত্রীকে কিভাবে চুম্বন করবে সেটারও একটা নিয়ম আছে। সেখানেও আপনার আল্লাহর নাম নিয়ে চুম্বন করতে হবে, আল্লাহর নাম নিয়ে চুম্বন না করলে ভাই মানে আবার গ্যাঞ্জাম আছে। তো এই ধরনের কোনো নিয়ম কানুন তো নাস্তিকতার মধ্যে নাই। এখন নাস্তিকতার ভেতরে এই প্রধান ফ্যাক্টর গুলা হচ্ছে কি, একটা হচ্ছে ঈশ্বরে বিশ্বাস। এখন হুম নাস্তিক্যবাদ বলতেছে যে ঈশ্বর প্রমাণের অভাবে আমরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না। কিন্তু তার মানে কিন্তু এটা না যে হুম নাস্তিকরা নাই ঈশ্বরে বিশ্বাস করে, বা মানে হুম এমন না যে ঈশ্বর নাই এটা বিশ্বাস করে, এটাও কিন্তু না। নাস্তিকরা মনে করে যে এটার কোনো প্রমাণ নাই। ঈশ্বর আছে কি নাই সেটা নির্ভর করতেছে হচ্ছে প্রমাণের উপরে। প্রমাণ না থাকলে আমরা কোনো কিছু মেনে নিই না। তো এই সমস্ত জিনিস একটা একটা করে মানে দেখলে পরিষ্কার ভাবে বোঝা যায় যে প্রাতিষ্ঠানিক ধর্মগুলোর সাথে নাস্তিকতার বা নাস্তিক্যবাদের কোনো মিল নাই, আসলে এটা একেবারে বিপরীত। হুম। তো বিপরীত হওয়ার কারণে আবার, আচ্ছা এবং ভাই, আরো একটা বিষয় হচ্ছে যে এটা বিশ্বাস নির্ভর না। হ্যাঁ প্রাতিষ্ঠানিক ধর্মগুলা হুম, প্রধানত বিশ্বাস নির্ভর, কিন্তু এটা হচ্ছে হ্যাঁ, পুরোপুরি বিশ্বাসের বিপরীত। বিশ্বাসের মানে বিপরীত হলে আমরা কিন্তু শুধু এটা ধর্ম ধর্মগুলো হতে দেখতে পারে যাই, না। বিশ্বাস থাকে, ঈশ্বর থাকে, কিছু রীতিনীতি থাকে। হুম, কিন্তু আমরা যদি নাস্তিকতায় দেখি, এরকম কোনো রীতিনীতি নেই, বিশ্বাসের কোনো স্থান নেই, কিন্তু তাদের দাবি তারপরে একটা একটা ধর্ম। হুম। আহ, একটা বিষয়রা তুলে আনে, আপনি কি নাস্তিকতা ধারণ করেন না? এখন আপনি এই বিষয়ে কি বলবেন? নাস্তিকতা তো ধারণ করার জিনিস না ভাই, মানে ধারণ কিভাবে করে? ধারণ করার মতো তো কিছু নেই, নাস্তিকতা ধারণ ধারণ করার মতো কিছু নেই। আর কি ধারণ করবো নাস্তিকতা নাকি? বিষয়টাই তো ভুল। আমি একজন নাস্তিক, এটা ঠিক আছে, কিন্তু নাস্তিকতা এই বিষয়টাই তো ভুল। আমি তো নাস্তিকতা করতেছি না, আমি সত্য তুলে ধরতেছি। নাস্তিকতা কেউ করতে পারে না। যেমন হ্যাঁ, ইসলাম কেউ নাস্তিকতা পালন করাই করতে যায় পারে না, না। তাহলে নাস্তিকতা একটা ধর্ম, এই কথাটাই ভুল। এই জিনিসটাই কেন এরা বোঝে না? হ্যাঁ, এটা মানে আচ্ছা। এখন এখন তাদের তো বলে লাভ নেই, কারণ হ্যাঁ, তারা একই জিনিস মাথায় তো তাদের করতে থাকে এবং তাদের যুক্তি প্রমাণ দিলেও তারা মানে না, তখন কি করবেন আর?